নমস্কার বন্ধুরা, আট পাঠশালা বাই মোনালিসাতে আপনাদের আরও একবার স্বাগত। আমি মোনালিসা। কিছুদিন আগে আমি এই ক্লে সুইটটা বানিয়েছিলাম। তো এই ক্লে সুইটটার আর সাথে রসগোল্লার টোটাল একটা সেট আমার একটা অর্ডার আছে। তো সেই জন্য চলো আজকে তোমাদের এই কিভাবে জিনিসটা বানিয়েছিলাম সেটা আজকে টিউটোরিয়ালটা দেখাই। কিভাবে বাকি যে মিষ্টিগুলো আমি বানিয়েছিলাম ফেক সুইটসগুলো, সেটার অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে, তোমরা দেখে নিও। আর এইটা হোমমেড ক্লে দিয়ে আমি যে রসগোল্লাটা বানিয়েছিলাম, রসগোল্লার থালিটা বানিয়েছিলাম, আর মিষ্টির যে সুইটের যে সেটটা বানিয়েছিলাম অনেকগুলো সন্দেশের, তো সেটার যে থালাটা সেটা একটা ডেকোরেশন আমি করেছি। এটা একটা পুজোর জন্য এটা যাবে ডেকোরেশন সাজানো হিসাবে। তো সেই জন্য আমি এটা রেডি করছি, সাথে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এই দেখো আমি রসগোল্লাগুলোকে বানিয়েছিলাম হোমমেড ক্লে দিয়ে। তারপরে এটা সুন্দর করে ভার্নিশ করে দিয়েছিলাম যাতে রসের যে একটা মানে মিষ্টি যে রসের যে শিরার যে একটা টেক্সচারটা থাকে সেটা যেন গ্লসি হয়, শাইনি হয়। তো আমি রসগোল্লাকে একটা একটা করে বানিয়ে প্রত্যেকটা রসগোল্লাকে আবার সুন্দর করে ভার্নিশ করেছি। আর এই যে মাটির খড়িটা, এটার উপরে কালার করে ডিজাইন করেছি। তো এটা না দেখাতে মনে নেই, কারণ মাঝে মাঝে হয় কি কাজের এত প্রেশার থাকে, তখন না আর সেইভাবে সবসময় ভিডিও করেও রাখা সম্ভব হয়ে ওঠে না। তো এই মাটির থালার উপরে এই জিনিসটা তো অনেকক্ষণ আগে বানিয়ে রাখতে হয়েছে, না হলে রংটা ড্রাই হবে না। তো সেই জন্য হঠাৎ করে আর তখন ভিডিওটা মনে হয় আর করা হয়নি। তো আমি খুব বেশি নকশা বা ডিজাইন করিনি, জাস্ট কালার করে হালকা করে একটা ডট ডট দিয়ে একটা ডিজাইন করেছি। তো এটা হলো রসগোল্লা। তো রসগোল্লার উপরে একটুখানি কেশর যেটা থাকে না, এটা দেখানোর জন্য এখানে আমি আবার অন্য ধরনের ক্লে ইউজ করেছি। তো এই ক্লেগুলো আলাদা আলাদা করে আমি এর সাথে সরু সরু করে আবার এর সাথে সেট করে দিচ্ছি, যেহেতু ভার্নিশটা এখন ভিজা আছে। তো এই ক্লে দিয়ে কেশরগুলো বানিয়েছিলাম। তো এটা তোমরা সুপার ক্লে দিয়ে করতে পারো। তো এরকমভাবে হালকা করে নিয়ে আমি সাথে সেট করে দিলাম। তো এটা দেখতে বেশ কেশর যে ফ্লেভারের রসগোল্লা একদম অরিজিনাল লাগছে। এইবারে দেখো, তো এবারে যে বাকি সন্দেশগুলো রয়েছে সেইগুলোকে এই মাটির থালাটাও আমি বানিয়েছি। তো এটার উপরে এগুলোকে আজকে সুন্দর করে একটা একটা করে সেট করে দেবো, নাহলে এই যে অর্ডারটা যে যাবে, নাহলে এগুলো খুলে পড়ে যেতে পারে। তো সেই জন্য যাতে এটা তো সাথে সেটই যাবে, তো সেই জন্য আমি এক এক করে এটা আঠা দিয়ে সেট করে দিচ্ছি, যাতে জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগে আর কোনো রকমভাবে নড়াচড়া করে ঘেটে না যায়। এটাকে সুন্দর করে মাটির থালার মধ্যে সেট করে দিতে হবে। তো আমি একটা একটা করে ফেভিকলের আঠা দিয়ে সুন্দর করে করে প্রত্যেকটা কাজু বরফি, অনেকেই জিজ্ঞাসা করেছিলে শর্ট ভিডিওতে যে কি সন্দেশ আছে এর মধ্যে। তো এটা কাজু বরফি আছে, কালাকান্দ আছে, তারপরে লাড্ডু আছে, তারপরে একটা হচ্ছে শঙ্খ পিঠে আছে, তারপরে এমনি যে সন্দেশ থাকে ডিজাইনের এরকম আছে, জিলাপি আছে, আর হচ্ছে ছোটো ছোটো পেয়ারা বলে ওগুলো আছে, ইলিশ মাছের পেটি আছে। তো এইগুলোই হচ্ছে যতটুকু আমি জানি। তো এটাই ছিল আমার মিষ্টি থালার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই।